শবে বরাতে আমাদের করণীয় বর্জনীয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। যখন শাবান মাসের 15 তারিখ আসবে তখন রাতের বেলায় ইবাদত করো, রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো। অনেক উলামায়ে কেরাম বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই। আবার অনেক উলামায়ে কেরাম বলেন শবে বরাতের রোজা আছে। এই হাদিস দ্বারা প্রমাণিত। কিছু আলেম বলেন এই হাদিস জয়ীফ, এই হাদিস দুর্বল। আবার কিছু আলেম বলেন হাদিস এটা জয়ীফ নয়, দুর্বল নয়, নফল রোজা রাখলে শবে বরাত উপলক্ষে কোনো অসুবিধা নাই। যাই হোক ও মুসলমান, শাবান মাসের 15 তারিখে আইয়ামে বীজের রোজা পড়ে। প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখতেন। প্রতি আরবি মাসের আইয়ামে বীজের রোজা রাখতেন। তাহলে শাবান মাসের 15 তারিখের মধ্যে যদি আইয়ামে বীজের রোজা রাখি শবে বরাতের মধ্যেও পড়ে যায়। সুবহানাল্লাহ। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। এত নিয়ত, এত রাকাত, এই নিয়ত, এই রাকাত, এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এই রকম নির্দিষ্ট কোনো নামাজ নাই শবে বরাতের। আমি কিবলামুখী হয়ে শবে বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এইরকম নামাজ নাই, এই নিয়তের নামাজ নাই। অথবা এই সূরা দিয়ে নির্দিষ্ট সূরা নাই, নির্দিষ্ট নিয়ত নাই। যত পারেন শবে বরাতের মধ্যে নফল নামাজ পড়বেন, সলাতুল হাজত পড়বেন, সলাতুত তাহাজ্জুদ পড়বেন, সলাতুত তওবা পড়বেন, সলাতুত তাসবিহ পড়বেন। এই জাতীয় নফল নামাজগুলো আদায় করবেন। ও মুসলমান, নফল নামাজ এক নিয়তে 4 রাকাত করে করে পড়া যায়, তবে এক নিয়তে 2 রাকাত করে করে পড়া উত্তম, আফজল। যেমন তাহাজ্জুদ নামাজ এক নিয়তে 4 রাকাত করে পড়া যায়, জায়েজ, তবে এক নিয়তে 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়া বেশি আফজল, উত্তম। যেমন সলাতুত তওবা, তওবার নামাজ এক নিয়তে 4 রাকাত পড়তে পারবেন, তবে 2 রাকাত করে করে পড়া উত্তম। সলাতুল হাজত এক নিয়তে 4 রাকাত করে পড়তে পারবেন, তবে 2 রাকাত করে করে পড়া উত্তম। এইভাবে নফল নামাজগুলো মসজিদে পড়া জায়েজ, জায়েজ, তবে বাসায় পড়া আফজল, ঘরে পড়া আফজল, বাড়িতে পড়া বেশি সওয়াব, বেশি আফজল। কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো, সুন্নত নামাজগুলো পড়ো, মসজিদে গিয়ে ফরজটা আদায় করো। ঘরে সুন্নত আর নফলগুলো পড়বে। কেন কেন? ঘরকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না, ঘরকে এইরকম তোমরা বানাইও না। ঘরের মধ্যে সুন্নত আর নফল নামাজগুলো পারলে আদায় করো। এখন আমাদের ঘরে পরিবেশ নাই, জায়গা না পাক, পোশাক না পাক, টেলিভিশন, পরিবেশ নাই, সুন্দর পবিত্র পরিবেশ নাই। ঘরের মধ্যে যদি নফল সুন্নতগুলো আদায় করেন, আপনার কলিজার টুকরা বাচ্চারা, সন্তানেরা দেখলে শিখবে। ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন, সুন্নত নফলগুলো, এরা নামাজ পড়ার উৎসাহ পাবে, সন্তানেরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে, আগ্রহী হবে, এরও জায়নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। অনেক উপকার আছে। ও মুসলমান, আমরা তো সলাত ও তাসবিহ আদায় করতে জানি না। কোনো গুনাহ হয়ে গেলে মুখের মধ্যে থাপ্পড় মারে, তওবা তওবা তওবা। এরকম 1 কোটি তওবা করলে গুনাহ মাফ হবে না। ইসলাম মতে আমল করতে হবে। তওবার সিস্টেম কি? আমি কিবলামুখী হয়ে তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন। সালাম ফিরানোর পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, মাথাটাকে নিচু করবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, অন্তরটাকে নরম করবেন। তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। এটাই হচ্ছে তওবার সিস্টেম।
এটাই হচ্ছে তওবার পদ্ধতি। মুখের মধ্যে থাপ্পড় মারা তওবা না, তওবা মুখের মধ্যে থাপ্পড় মারার নাম না। তওবা কবুল হওয়ার আলামত কি? তওবা কবুল হওয়ার আলামত আছে, যে গুনার উপরে আপনি তওবা করলেন ওই গুনার দিকে আর মন যায় না, ওই গুনাহ আর আপনার দ্বারা হয় না, ওই গুনাহ আর আপনার খেয়ালে আসে না, ওই গুনাহ আর আপনার দ্বারা হচ্ছে না, তাহলে বুঝতে পারবেন আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। শবে বরাতে তওবার নামাজ আদায় করবেন, সালাতুল হাজত আদায় করবেন, এভাবে সালাতুল তাহাজ্জুদ আদায় করবেন, সালাতুত তাসবিহ আদায় করবেন। সালাতুত তাসবিহ এক নিয়তে 4 রাকাত আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পড়তে হবে। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটা 15 বার নিয়ত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে 15 বার, এরপরে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার, 15 আর 10 25 বার হয়ে গেল। এবার রুকুতে যাবেন, রুকুর তাসবিহ আগে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ আগে আদায় করার পরে ওই তাসবিহটা 10 বার পড়বেন। 25 আর 10 কয়বার হইল? 35 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলার পরে ওই তাসবিহটা আবার 10 বার। 35 আর 10 কত হইল? 45 বার। এবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ আগে আদায় করবেন, এরপরে ওই তাসবিহটা 10 বার পড়বেন। 45 আর 10 কত পাইলেন? 55 বার। এভাবে প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন, বসা অবস্থায় 10 বার পড়বেন। 55 আর 10 65 বার। দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদার তাসবিহ আগে আদায় করবেন, এরপরে ওই তাসবিহটা আবার 10 বার। 65 আর 10 75 বার। 2 রাকাতে 150 বার, 3 রাকাতে, এভাবে 4 রাকাতে 300 বার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। শবে বরাতের মধ্যে যত পারেন কোরআন শরীফ তেলাওয়াত করেন। সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা, সূরাতুল মুলুক ইত্যাদি ফজিলতপূর্ণ সূরা আছে, আয়াত আছে। শবে বরাতে বসে বসে এগুলো তেলাওয়াত করেন। যত পারেন জিকির আজকার করবেন। শবে বরাতে যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ও মুসলমান, একবার যদি আপনি তাসবিহ পড়েন আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি পড়েন, একবার সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে 3টা জিনিস বাজেট হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর একটা ফুল গাছ, 2 নম্বর একটা ফল গাছ, 3 নম্বর একটা বালাখানা। তাই শবে বরাতের মধ্যে বসে বসে জিকির করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন। শবে বরাতে মুরব্বিদের কবর জিয়ারত করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, তৌফিক অনুযায়ী দান সদকা করবেন। আর একটা আমল খবরদার ভুলবেন না,
সেটা হলো ফজরের নামাজ আর এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই অবশ্যই জমাতে আদায় করার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে সারা রাত নফল ইবাদত করছেনি, কিন্তু ফজরের সময় ঘুমাই গেছে, ফজরের নামাজটা আর পড়ে নাই। এইরকম 1 কোটি নফল ইবাদত এক পাল্লায় যদি দেন 2 রাকাত ফরজের সমতুল্য হবে? হবে না। তাই এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমল করার, শবে বরাত পালন করার তৌফিক দান করুন, বলেন না আমিন। অনেক মানুষ আছে শবে বরাতে শুধু বিরিয়ানি, রুটি, হালুয়া, গোস্ত এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে বিজি থাকে, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে। ও মুসলমান, এগুলা খাইতে মানা নাই। গোস্ত খান, রুটি খান, হালুয়া খান, পোলাও বিরিয়ানি খান, কোনো অসুবিধা নাই। তবে এমন একটা মোবারক দিনে, এমন একটা মোবারক রাতে শুধু খানার পিছনে সময় নষ্ট করিয়েন না। কিছু ইবাদত করেন, কিছু আমল করেন, ঠিক না বেটি? কিছু ইবাদত আমল করেন না, শুধু প্যাকেট নিয়ে জিলাপি নিয়ে দৌড়াদৌড়ি করলে তো হবে না। আল্লাহকে রাজি করান না। শবে বরাতে আপনি আর আমি এক টুকরা গোস্ত খাইলাম না, রুটিও খাইলাম না, হ্যাঁ, কোরমা বিরিয়ানি পোলাও চোখেও দেখি নাই, কিন্তু আমল করছি, ইবাদত করছি, আল্লাহ তাআলা খুশি হবে কি হবে না? আর আমি যদি আমল করি নাই, ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, জিকির করি নাই, তাসবিহ পড়ি নাই, কোরআন পড়ি নাই, কবর জিয়ারত করি নাই, দান সদকা করি নাই, দুরূদ শরীফ পড়ি নাই, শবে বরাতে একটা আমলও করি নাই, রুটির পিছনে দৌড়ছি, শুধু জিলাপি খুঁজি খুঁজি তালাশ করে করে আসি, শুধু সময় নষ্ট করছি, আল্লাহ কি রাজি নাকি নারাজ? নারাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে, শরীয়ত মতে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। শবে বরাত সম্পর্কে একটু বলতে বলছে, তাই বললাম। এখানে করণীয় বর্জনীয় আপনারা বুঝে গেছেন, কি কি করণীয়, কি কি বর্জনীয়। আমি একটা আয়াত পড়েছি হাফেজ আলেমদের